তাহলে আজকে আমরা শুরু করছি সীমা অধ্যায়ের পার্ট 3 নিয়ে। যাদের পার্ট 1 এবং পার্ট 2 দেখা নেয় তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই দুটো আমাদের ক্লাস দেখে নাও, তারপর এই পার্ট 3 চ্যাপ্টারটা দেখো। পার্ট 2 এ আমাদের ছায়াময়ে 5 পর্যন্ত অঙ্ক করানো হয়েছিল। আজকে আমরা শুরু করব 6 নম্বর অঙ্ক থেকে। তাহলে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে যাও। এই 6 নম্বর যে অঙ্ক থেকে আমরা শুরু করবো সেটা পড়তো তোমরা খাতায় চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে। তাহলে শুরু করছি তোমাদের আজকে 6 নম্বর অঙ্ক থেকে। বাকিটা কতটা চলা যায় দেখা যাক। তাহলে দেখো আমরা শুরু করছি 6 নম্বর অঙ্ক, ছায়া বইয়ের 6 নম্বর অঙ্কটা। তাহলে দেখো তোমাদের এই অঙ্কটা কি বলেছে, দেখো বলছি যে মনে করো এফএক্স ফাংশনটা বলে দিয়েছে, এফএক্স ফাংশনটা কি করেছে বলে দিয়েছে, ফাংশনটা কত বলেছে √x + 3/x+1। তাহলে দেখাতে হবে লিমিট x টেন্ডস টু -3+। তাহলে এটা যদি সংখ্যা রেখা হয় তাহলে এখানে যদি 3 বিন্দু থাকে, এটা 0 কিন্তু এখানে যদি -3 থাকে, তাহলে কোন দিক থেকে আসতে বলছে -3+, মানে রাইট হ্যান্ড লিমিট। কোন লিমিটটা বলছে রাইট হ্যান্ড লিমিট 3+, মানে এই দিক থেকে আসতে হচ্ছে। মানে কোন লিমিটটা বার করতে বলছে আমাকে, রাইট হ্যান্ড লিমিট, এই লিমিটটা আমাকে বার করতে হচ্ছে। বুঝতে গেল? তাহলে দেখো এই মানটা আমরা দেখবো কি হচ্ছে। তাহলে দেখো x টেন্ডস টু -3+ আছে 0, তাহলে এটা বলতে পারি x + 3 টেন্ডস টু 0, x টেন্ডস টু 3 0। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে এখন? তাহলে দেখো অঙ্কটা কি হয়ে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু -3+। তাহলে fx আছে, তাহলে fx এর কোন ভ্যালুটা বসাতে পারি, √x + 3/x+1, এই ভ্যালুটা। তাই লিমিট x টেন্ডস টু, বুঝতে পারছি তো, লিমিট x টেন্ডস টু -3+0, বা শুধু 3+ লিখতে পারো, 0টা লিখলে হয় না লিখলে হয়। তাহলে x + 3 ভ্যালুটা কত, টেন্ডস টু 0, 0 বাই 10, তাহলে 0/x+1, তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল 0। বুঝতে পারলো? তাহলে এই আনসারটা কত হয়ে যাচ্ছে 0। কিন্তু এই অঙ্কটা যদি তোমাকে বলতো, কি বলতো, এই অঙ্কটা যদি তোমাকে বলে দিত যে অঙ্কটা দেখাও যে লিমিট, কি দেখাও, লিমিট x টেন্ডস টু রাইট হ্যান্ড লিমিট, না বলে লেফট হ্যান্ড বললো, কি বললো, -3 - 0 মানে তোমাকে যদি বলে লেফট হ্যান্ড লিমিটে, মানে তুমি লেফট থেকে আসছো 3 - 0, তখন কি হতো লিমিটটা, মানে এই অঙ্কটা দেয়নি, তোমাদেরকে বোঝানোর জন্য বলছে। যখন এই লিমিটটা যদি দিত এটা, তখন কি হতো, মানে 3+1 ধরলাম, অ্যান্সার 0 আসতো। যদি অঙ্কটা দিত -3 - 0, তাহলে লেফট হ্যান্ড লিমিট, তাহলে কি হতো, এখানে x + 3 মানটা কি আসতো, সাপোজ ধরে নাও -3 মানে কি 3 থেকে ছোট 1, তাহলে 3 থেকে ছোট 1, তাহলে x এর -3 ছোট বস্তু হবে, তাহলে -4 + 3, সাপোজ বলছি ওই x + 1 নিচে একটা যায়, তাহলে এখানে রুটের ভিতরে কত চলে আসতো, -1 চলে আসতো না, -1 চলে আসতো, মানে কি এটা এক্সিস্ট করতো না, এই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করতো না, ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা হয়ে যেত ডাজ নট এক্সিস্ট, তাহলে আমরা বলতে পারি যে তোমার লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব নাই, লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব, রাইট হ্যান্ড লিমিটের পার্টটা 0। তা সুতরাং এই লিমিটের অস্তিত্ব না, লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে রাইট হ্যান্ড লিমিট সমান নয়, তাহলে কি হবে না, লিমিটটা এক্সিস্ট করে না। বুঝতে পারছো? এটা তোমার লেফট থেকে আসছে, এটা -4 নিয়ে মাইনাস নিতে পারো, -3.0003, সাপোজ একটা +3, তাহলে মাইনাস মানটা কত, মাইনাস চলে আসতো তো, -0.0, তাহলে রুটের ভিতরে মাইনাস মানে কি, মানটা অস্তিত্ব থাকবে না। তাহলে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে কিন্তু লেফট হ্যান্ড এক্সিস্ট করছে না। তারপরে দেখো নেক্সট অঙ্ক 6 নম্বরটা হলো, 7 নম্বরটা কি বলছে,
7 নম্বর অঙ্কটা আমরা দেখবো যে দেখো কি বলছে এখানে যে লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1 কি বলছে, লিমিট x টেন্ডস টু 1 x প্লাস x স্কয়ার x কিউব x টু দি পাওয়ার মাইনাস n বাই x মাইনাস 1 এর মানটা বলেছে কত হবে অপশনে a। তাহলে তো অ্যানসারটা দেখবো সলিউশনটা কি হচ্ছে, তাহলে সলিউশনটা আমরা দেখছি। তাহলে দেখো যদি আমরা এখানে যে লব আছে আর নিচে হর আছে প্রতিদিন x এর 1 বসে, তাহলে এভাবে কত হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট কত পর্যন্ত x টু দি পাওয়ার n পর্যন্ত, প্রতিটাতে x এর 1 বসাচ্ছে মাইনাস n বাই 1 মাইনাস 1, তাহলে ভ্যালুটা কত হয়ে আছে, তাহলে n জানা, তাহলে n মাইনাস n বাই 1 মাইনাস 1 মানে 0, তাহলে 0 বাই 0, তাহলে কি হয়ে আছে 1 ইন। তাহলে যখন 0 বাই 0 হবে তখন আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। কি রুল অ্যাপ্লাই করবো, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো। এল হসপিটাল রুলটা কি একটু বলে দিই, তখন আমরা কি রুলস অ্যাপ্লাই করবো, এল হসপিটাল রুলস। এল হসপিটাল রুলসটা হলো কেমন, যে তোমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে তার উপরে তো ফার্স্ট ডেরিভেটিভ করবো, উপরে ভ্যালু যেগুলো থাকবে ডেরিভেটিভ, এবং নিচে যেটা থাকবে সেটা ডেরিভেটিভ, আর আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করবো, বুঝতে পারলে। তাহলে দেখো তাহলে এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করছি, তাহলে কি আসছে, তাহলে এটা আমরা ডেরিভেটিভ করবো, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে বলো, তাহলে লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1, তাহলে ডেরিভেটিভ করছে x এর ডেরিভেটিভ কত 1, x স্কয়ার ডেরিভেটিভ কত 2x, x কিউব ডেরিভেটিভ 3x স্কয়ার, 3x স্কয়ার প্লাস ডট ডট কত আছে x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n ডেরিভেটিভ কত হলো n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝতে পারছো প্রত্যেকে, মাইনাস n বাই কত হবে x এর ডেরিভেটিভ, মানে সেটা আলাদা আলাদা ডেরিভেটিভ, মানে লবের আলাদা ডেরিভেটিভ এবং হরের আলাদা ডেরিভেটিভ, মানে এল হসপিটাল রুলটা হলো fx বাই gx, এই দুটো যদি ফাংশন হয় তাহলে কি হবে fx আর gx দুটো ফাংশন দেওয়া আছে, তাহলে প্রথমে f ড্যাশ x মানে fx এর ডেরিভেটিভ f ড্যাশ x আর gx এর ডেরিভেটিভ হবে g ড্যাশ x, g ড্যাশ x, বুঝতে পারলে। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে 1 আর 1 এর ডেরিভেটিভ কত 0, তাহলে আমরা x এর জায়গায় 1 ভ্যালুটা পুট করে দিচ্ছি, তার লিমিট তাহলে পুট করলে কত হবে 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 স্কয়ার মানে 1 প্লাস ডট ডট কত আসছে 1 ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস n বাই কত আসছে 1, তাহলে এটা কত হয়ে গেল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কত আসছে, এটা হয়ে যাবে n ইন্টু হয়ে যাবে n ইন্টু, তাহলে হবে n মাইনাস n, আচ্ছা n এর ডেরিভেটিভ ভুলে যাবে তোমরা, দেখো একটু ভুলে যাবে, তাহলে n তো nটা কি, nটা তো কনস্ট্যান্ট টার্ম, nটা কি কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি 0, এটাও ঠিক করে নিও, ভুলে গেছে n এর ডেরিভেটিভ কি হয়, n এর ডেরিভেটিভ 0, এটা বাই মিস্টেক বাই প্রবলেম এটা ভুলে গেছে, ঠিক করে নেবে, কারণ এটা তো n তো কি, n তো মোটে একটা ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু ধ্রুবক, তাহলে ধ্রুবক হলে কি হবে 0 হয়, তাহলে এটা 0 হবে, আর নিচে 1 আছে 1 থেকে গেল, তাহলে 1 প্লাস 3 প্লাস ডট ডট a, তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত n ইন্টু n প্লাস 1/2, আমরা জানি যে তোমার ন্যাচারাল নাম্বারের সামের যোগফল কত n ইন্টু n প্লাস 1, তাহলে অপশন হলো বি, তাহলে বি আনসারটা কারেক্ট, এটা তোমরা ঠিক করে দেবে, তাহলে এটা তো ধ্রুবক, তাহলে কি হবে 0, তাহলে নেক্সট 4 নম্বর অঙ্কটা আমি দেখছি, নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো কি আসছে, নেক্সট 8 নম্বর, নেক্সট 8 নম্বর অঙ্কটা দেখো, নেক্সট 8 নম্বর অঙ্ক কি বলেছে, লিমিট x টেন্ডস টু 3 আলফা x স্কয়ার মাইনাস বিটা বাই x মাইনাস 3 ও 2 বলে, এখানে আলফা আর বিটা মান দিয়েছে, আলফা মান 1 হবে না বিটার মান 2 হবে, বুঝতে পারলে, তাহলে বলো, তাহলে যখন এরকম থাকবে তখন কি করবো, যে x এর জায়গায় মানটা বসিয়ে এটাকে 0 করে দেবো, এটাকে 0 করে দেবো, কারণ যখন লিমিট ভ্যালু বার করেছে তারপর উপরে ভ্যালুটা মানটা বসালে কত হয়, মানটা বসালে কি হয় 0 হয়, তাহলে এই ভ্যালুটা কত করবো, তাহলে দেখো লিমিট
এক্স টেন্স টু সলিউশনটা দেখো, লিমিট এক্স টেন্স টু 3 বুঝতে পারলে তো, লিমিট এক্স টেন্স টু 3, লিমিট এক্স টেন্স টু 3 আলফা এক্স স্কয়ার, উপরে ভাবে আমরা বলছি আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা, তাহলে এক্স এর জায়গায় বসাচ্ছি আমি 3 স্কয়ার, এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি মাইনাস বিটা, তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল, এই ভ্যালুটা সমান 0 ধরে নেব, 0 ধরে নিচ্ছি, তাহলে কত হলো 9 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0, তাহলে 9 আলফা ইকুয়াল টু বিটা, বুঝতে পারা গেল 9 আলফা ইকুয়াল টু বিটা, এটা কি হলো 9 আলফা ইকুয়াল টু বিটা, এই রিলেশনটা পেলাম। এরপরে দেখো এই জিনিসটা কি করতে হবে, এই যে লিমিট এক্স টেন্স টু 3, তার ভ্যালু রকম করে দিব, বিটা থেকে 9 আলফা বসতে পারি, তাহলে আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা থেকে কত বসাবো 9 আলফা বাই কত হলো এক্স মাইনাস এ, বুঝতে পারো তো, তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 3, তাহলে আলফা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আলফা কমন নিলে কত হবে আলফা এক্স স্কয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, তাহলে এই ভ্যালুটা কত জন্য আসলো, লিমিট এক্স টেন্স টু 3 ইকুয়াল টু আলফা, তাহলে সুপার আপে হবে এক্স স্কয়ার, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে, এক্স মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে, কারণ এক্স তো 3 নয়, এক্স টেন্স টু 3, এক্স নট ইকুয়াল টু 3, এখানে যেহেতু এক্স টেন্স টু 3, তাহলে এটা এখানে এক্স এর 3 বসে, তাহলে কত আসছে আলফা ইন্টু 3 প্লাস 3 মানে কত 3 প্লাস 3 মানে এটা হলো 6 আলফা, এই ভ্যালুটা কত হলো 6 আলফা। এবার বলে যে 6 আলফা এই ভ্যালুটা সমান তো পারো, তাহলে 6 আলফা সমান কত বলতে পারো, তাহলে দেখো 6 আলফা সমান কত হচ্ছে 2, তাহলে আলফা মানটা কত 12/6, মানে অতএব আলফা মানটা আছে 2, তাহলে আলফা সমান কত হবে 2, তাহলে বিটা কত আসবে, বিটা কত আসবে বলো, তাহলে বিটা সমান কত জানি 9 আলফা, তাহলে বিটা সমান জানি 9 আলফা, তাহলে বিটা সমান 9 কিন্তু আলফা মানে 2, তাহলে হলো 800, তাহলে আলফা মানটা হলো 2 আর বিটার মানটা কত হলো বলো, বিটার মানটা হলো 800, তাহলে আলফা সমান 2 কোথায় আছে বলো, কোন অপশনে আছে, এখানে আছে আলফা সমান 2 বিটা নাই, তাহলে এটা হবে না, এটা আছে আলফা 2 বিটা 8, সি অপশনে আছে দেখো, বুঝতে পারলাম তো, তাহলে এরপরের অঙ্ক কত 8 উপর 9, তাহলে 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর কি বলছে দেখো, যে লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1, তাহলে দেখো যদি আমি এক্স এর জায়গায় মাইনাস হাফ বসে দিই তাহলে ভ্যালুটা ভালো আসছে, লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ, ভ্যালুটা কত এক্স স্কয়ার এর ভ্যালুটা পুট করে দিচ্ছি আপনি মাইনাস হাফ, তাহলে 2 ইন্টু মাইনাস হাফ তার হোল স্কয়ার, বুঝতে পারা গেল 3 ইন্টু মাইনাস হাফ, 0 আসছে কিনা দেখছি ভ্যালুটা কি আসছে দেখি, প্লাস 1 বাই 2 ইন্টু কত 2 ইন্টু মাইনাস হাফ বাই মাইনাস 1, আচ্ছা ভ্যালুটা বসে দিয়েছি, তাহলে এটা না বসালে হবে, এখন এটা এখন না দিলে নিলে হবে, ভ্যালুটা পুট করে দিয়েছি, তাহলে এই ভ্যালুটা কত আসলো 2 ইন্টু, তাহলে এটা হলো স্কয়ার আছে, তাহলে 1/4, বুঝতে পারছো তো, মাইনাস মাইনাস প্লাস 3/2 প্লাস 1 বাই কত আছে 2 2 ক্যান্সেল হলো -1 -1, তাহলে -2, তাহলে 2 দুগুনি 4, তাহলে কত আসছে হাফ, 2 দুগুনি 4, তাহলে হাফ প্লাস 3/2, তাহলে হাফ আর 2 প্লাস 3/2, তাহলে কত হচ্ছে 2, 3 একে 4, 4 4/2 মানে 2, 2 একে 3, তাহলে -3/2, -3/2, অপশন সি, সি ইজ কারেক্ট আনসার। তাহলে আমরা কি করলাম এখানে এক্স এর মানটা পুট করে দিলাম, বুঝা গেল, খুব সহজ অঙ্ক তাই না, এক্স এর মানে পুট করে আমরা চলে আসলো ভ্যালুটা। তাহলে তারপরে অঙ্কটা দেখো 10 নম্বর অঙ্কটা কি আছে, 10 নম্বর অঙ্কটা দেখো, তোমরা নিজে নিজে একটু চেষ্টা করো পারছো কিনা আমার সঙ্গে সঙ্গে। তাহলে দেখো এটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 1, বুঝতে পারা যাচ্ছে তো অঙ্কগুলা,
না সমস্যা আছে, সমস্যা হলে আরেকবার দেখবে। তাহলে দেখো এটা সলিউশনটা কি আসছে, যে লিমিট এক্স টেন্স টু ওয়ান, লিমিট এক্স টেন্স টু ওয়ান, তাহলে cos পাই বাই টু, তাহলে এখানেও এক্স এর জায়গায় কি করবো, cos পাই বাই টু, ভ্যালুটা কত আছে cos পাই বাই টু, এখানে এক্স এর মানটা বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু, তাই তো। এই মানটা কত হবে, জিরো হবে, ওয়ান হবে, মাইনাস হাফ হবে না হাফ হবে। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ানের জায়গায় আমি এক্স এর জায়গায় ওয়ান বসাচ্ছি, তাহলে cos পাই বাই টু, cos পাই বাই টু, তাহলে এই মানটা কত দেখো, তাহলে এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস টু, তাহলে টু ইন্টু ওয়ান মানে কত, টু প্লাস টু মাইনাস টু প্লাস টু, তাহলে জিরো হয়ে যাবো। আর রুট ওয়ান মানে কত ওয়ান, তাহলে জিরো ইন্টু cos পাই বাই টু তো জিরো, তাহলে জিরো ইন্টু ওয়ান মানে ভ্যালুটা কত হলো জিরো। তাহলে কোন অপশনটা সঠিক, অপশন এ। তাহলে দেখো অঙ্কটা খুব সহজ, বুঝতে পারলে তো। তাহলে দেখো 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কটা কি বলেছে, যে টু এইচ স্কোয়ার মাইনাস থ্রি এইচ মাইনাস ওয়ান, কি বলছে দেখো লিমিট এইচ টেন্স টু থ্রি, তাহলে এইচ টেন্স টু কত থ্রি, তাহলে আমি এইচ এর জায়গায় ভ্যালুটা পুট করে দিচ্ছি, কত পুট করবো, এইচ এর জায়গায় থ্রি পুট করছি, তাহলে থ্রি রুটটা বড়, আমি এইচ স্কোয়ারের জায়গায় বসিয়ে দিয়েছি থ্রি স্কোয়ার, তাই তো, মাইনাস থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান, তাহলে এই ভ্যালুটা কত আসলো, টু ইন্টু থ্রি মানে হচ্ছে নাইন, তিন তিরিকে নয়, মাইনাস তিন তিরিকে নয়, মাইনাস ওয়ান, কার রুট পাওয়ার ওয়ান থার্ড, যে থ্রি রুট থ্রি আছে, তাহলে ওয়ান বাই থ্রি হয়ে যাবে, তাহলে ন দুনে আঠেরো, আঠেরো মাইনাস 10 তার পাওয়ারে ওয়ান বাই থ্রি, তাহলে কত হচ্ছে আট, আঠেরো মাইনাস 10 মানে আট, তাহলে আট মানে দিয়ে কত কি হবে টু কিউব, ইন্টু তারপরে কত ওয়ান থার্ড আছে, তাহলে থ্রি থ্রি ক্যান্সেল হয়ে গেল, তাহলে টু, তাহলে অ্যান্সার হয়ে গেল টু। তাহলে কোন অপশন দেখো, তাহলে অপশন বি, বুঝতে পারছো তো। তাহলে দেখো খুব সহজ অঙ্কগুলা। তাহলে বলো বাকিটা 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কটা ফটাফট করো। 12 নম্বর অঙ্কটা দেখো কি আছে, খুব সহজ অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো বারোটা দেখো একই রকম অঙ্ক, এখানে এইচ দিয়ে মানটা পুট করবো, সলিউশনে দেখো এখানে কি করবো, এইচ এর জায়গায় মানটা পুট করে দেবো, ভ্যালুটা বসিয়ে দেবো, তারপরে দেখো টু এইচ স্কোয়ার, তাহলে টু এইচ কত বসাবো, টু ইন্টু ওয়ান তার স্কোয়ার হলো মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস নাইন, তাহলে কত হয়ে গেল ভ্যালুটা, টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে টু মাইনাস টু প্লাস নাইন, তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেল, প্লাস টু মাইনাস টু ক্যান্সেল, তা নাইন তার পাওয়ারে থ্রি বাই টু আছে, তার পাওয়ারে আছে থ্রি বাই টু, তাই তো, তাহলে নাইন মানে নাইন থ্রি বাই টু মানে কত হচ্ছে, নাইনের পাওয়ারে থ্রি বাই টু, নাইন মানে থ্রি স্কোয়ার, তাহলে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি বাই টু, তাহলে টু টু ক্যান্সেল, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি, তাহলে কত হয়ে গেল 27, তাহলে কোন অপশন আছে বলো, অপশন সি। তাহলে দেখো অ্যান্সার হলো কত, সবাই আসছে, তোমাদের অঙ্ক আমি লিখছি না ডিরেক্ট, কেন মানটা বসতে দিচ্ছি, কত সবাই হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে দেখো কত নম্বর অঙ্ক, কত হলো 12 হলো 13, এবার 13 নম্বরটা দেখো, 13 নম্বর অঙ্কটা, যে লিমিট এক্স টেন্স টু ওয়ান, কি আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান, তাই তো, এক্স মাইনাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান, আচ্ছা তাহলে এটা দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান বলেছে, এক্স মাইনাস ওয়ান বাই কত বলেছে বলো, রুট এক্স ওয়ান মাইনাস ওয়ান, প্রত্যেক বুঝতে পারছো। তাহলে দেখুন এটা শুধু রাখা করতে হয়, আমি লিমিট এক্স টেন্স টু ওয়ান, তাহলে এটা কত করে লিখতে পারি, রুট এক্স তার স্কোয়ার মানে কত এক্স মাইনাস ওয়ান স্কোয়ার বাই রুট এক্স মাইনাস ওয়ান, তাহলে কি সূত্রে আপনার হচ্ছে, লিমিট
এক্স টেন্স টু ওয়ান, তাই তো? তাহলে দেখো এটা এস কমন ডিস্ট্রাক্ট, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত করে থাকলো লিমিট রুট এক্স প্লাস ওয়ান, তাহলে আমি কি বসাচ্ছি রুট এক্স এর জায়গায় ওয়ান বসাচ্ছি, তাহলে রুট ওয়ান প্লাস ওয়ান, রুট ওয়ান মানে তো ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে কোন আনসারটা অপশন এ ইজ কারেক্ট আনসার, অপশন এ ইজ কারেক্ট আনসার। তারপরে নেক্সট 14 নম্বর ভিডিও দেখো, 14 নম্বর অপশন নাম্বারটা দেখো, 14 নম্বর নাম্বারটা the limit x tends to 4, limit x tends to 4, তাই তো root x minus 2 by x minus 4, এটা একই রকম অঙ্ক, মনে বুঝতে পারছো, আগে আগে সূত্র অধ্যয়ন করতে হয়ে যাবে। তাহলে দেখো এটা কত আসছে লিমিট x tends to 4, তাই তো লিমিট x tends to 4, তাহলে সূত্র অ্যাপ্লাই করছি। আচ্ছা এটা তাহলে সূত্র অ্যাপ্লাই বলো, তাহলে রুট এক্স মাইনাস টু, তাহলে নিচেরটা আমি সূত্র অ্যাপ্লাই করছি, রুট এক্স আট কারণ হতে হয় রুট এক্স প্লাস টু ইন্টু রুট এক্স মাইনাস টু, সূত্রটা তোমরা নিশ্চয় জানো, অ্যাপ্লাই নিশ্চয় জাম্প করলাম। তাহলে এটা দেখো এক্স মাইনাস টু কেটে গেল, তাহলে লিমিট এক্স টেন্স টু 4, তাহলে 1 বাই রুট এক্স প্লাস টু, তাহলে এক্স এর ভ্যালুটা পুট করো, তাহলে কত আসছে এখানে রুট 4 প্লাস টু, তাহলে রুট 4 মানে কত 2, তাহলে 2 প্লাস 2 মানে 4, তাহলে 1 বাই 4, তাহলে অপশন সি, তাহলে অপশন সি ইজ কারেক্ট আনসার, তাই তো? তাহলে দেখো নেক্সট অঙ্ক এবার 15 নাম্বার, নেক্সট অঙ্ক 15, দেখো খাতা পেন নিয়ে বসে দেখো, তোমরা ধৈর্য ধারণ করো। 15 নম্বর অঙ্ক দেখো তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে 15 নম্বর অঙ্ক, আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে 15 নম্বর অঙ্ক। তাহলে দেখো অঙ্কটা বেড়ে গেল পুনরায়, ওই যে ফর্মুলাটা বলেছিলাম আপনার প্রশ্নে দেখো লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ টু দি পাওয়ার এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? এই ফর্মুলাটা, এই খবরটা মনে পড়ছে কিনা দেখো, নিশ্চয় মনে করে গেছি, তোমরা বুঝতে পেরে গেছো। লিমিট এক্স টেন্স টু 2, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাই এক্স মাইনাস 2, তাহলে ভ্যালুটা কত হলো লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n, তাহলে কি হলো এই ফর্মে। আচ্ছা আবার দেখো লিমিট এক্স টেন্স টু 2, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাই এক্স মাইনাস 2, তাহলে কত আসছে রাগেশ তো বললাম n ইন্টু, তাহলে n মানে কত এখানে n মানে 5 and 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে কত হলো 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 না কত 2 টু দি পাওয়ার 4, তাহলে হয়ে গেল 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 16 5 কত বলো 5 6 30, 5 6 7 আর 80, তাহলে আনসার হয়ে গেল 80, তাহলে অপশন ডি ইজ কারেক্ট আনসার, অপশন ডি ইজ কারেক্ট আনসার। এরপরে নেক্সট অঙ্ক দেখো 15 হয়ে গেল, 16 নম্বর অঙ্ক দেখো, 16 নম্বর অঙ্ক চলে আসবো আমরা, 16 নম্বর অঙ্ক, এটা একই রকম অঙ্ক, আগে সূত্র মতো বুঝতে পারছো, সব সিরিয়াল অঙ্ক বুঝতে পারলে তো? তবু আমরা বলে দিচ্ছি, বড় অঙ্ক করবো যেহেতু বলেছি, পরপর আমি বলে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 3 বাই কত এক্স কিউব মাইনাস কার কিউব এটা দেবো 3টা কিউব, আর এটা এক্স স্কোয়ার মাইনাস বা মাইনাস 3 স্কোয়ার, তাহলে সূত্রটা কত ছিল বলো এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার না বাই এক্স বাই এক্স বা মাইনাস এ, লিমিট এক্স টেন্স টু 3, তাহলে সূত্র কি ছিল এক্স কিউব মাইনাস 3 কিউব বাই এক্স মাইনাস 3,
বুঝতে পারলে তো? বাই লিমিট এক্স টেন্স টু 3, এটা কি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই এক্স মাইনাস 3। দেখো এই জিনিসটা দেখো এক্স মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে তো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ওর ম্যানেজ হয়ে যাচ্ছে ব্যাপারটা, এক্স মাইনাস থ্রি ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা উল্টে গেল তো এক্স মাইনাস উপরে চলে যাবে। আর লিমিট এই জিনিসটা বলে দিই, দেখো লিমিট থাকে যদি এরকম থাকে, লিমিট এক্স টেন্স টু এ বাই এক্স টেন্স টু 0 যাওয়াই হবে এফ এক্স বাই জি এক্স, এটা যদি হয় লিমিটে আমরা কি জানি, যদি এরকম হয় লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই জি এক্স, তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু 0 জি এক্স। বুঝতে পারা গেল? মানে লিমিটটাকে আমরা আলাদা লিখতে পারি, যদি এফ এক্স বাই জি এক্স থাকে দুটো ফাংশন দেওয়া থাকে, তাহলে উপরের দিকে একটা লিখতে পারি লিমিট, উপরের দিকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, বুঝতে পারা গেল, বাই লিমিট এক্স টেন্স টু 0 জি এক্স। তাহলে এখানে দুটো ফাংশন আছে, দুটো ফাংশন দিয়ে হয়ে লিখেছি, সূত্রটা অ্যাপ্লাই করে দাও। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে কত হচ্ছে বলো, তাহলে এটা হচ্ছে এন, এন মানে কত পাওয়ারে কত আছে এন 3, আর উপর আছে 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, আর এটা সূত্রটা কত আসছে বলো 3, এন মানে কত 2 আর 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কত 2, তাহলে 9, বুঝলে তো? আর এটা হবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 3, তাহলে 3 ক্যান্সেল হবে, তাহলে 9/2, অ্যান্সার হচ্ছে 9/2। কোন অপশনটা বলো? অপশন এ, অপশন এ ইজ কারেক্ট আনসার। নেক্সট অঙ্ক, নেক্সট এটা দেখো 17 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্ক এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। তাহলে দেখো 17 নম্বর অঙ্কটা কি হচ্ছে, দেখো সলিউশন লিমিট এইচ টেন্স টু 0, তাই তো? লিমিট এইচ টেন্স টু 0 তুমি সবাই অঙ্কগুলা, এবার ম্যামটা কথা আছে আমি এইচ কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, তাহলে কথা হচ্ছে না 3h মাইনাস 2 বাই এইচ, তাহলে এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, তাহলে কথা হয়ে গেল এই জায়গায় 0 বসাচ্ছি, তাহলে 3 ইন্টু 0 মাইনাস 2, তাহলে 3 ইন্টু 0 মানে কত 0 মাইনাস 2, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হবে অপশন ডি অ্যান্সারটা। আচ্ছা এরপরে 18 নম্বর অঙ্কটা দেখো, 18 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 16, তাই তো? লিমিট এক্স টেন্স টু 16, সলিউশন দেখে না। 18 নম্বর অঙ্ক লিমিট এক্স টেন্স টু 16 বলে দিয়েছে, আর এক্স টু দি পাওয়ার 1/4 হয়ে সূত্রটা পেয়েছিলাম একই রকম সূত্র, 16 টু দি পাওয়ার 1/4 এক্স টু দি পাওয়ার n, ওই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে বারবার, এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স মাইনাস, তাহলে n মানে কত 1/4, বুঝতে পারা গেল, আর এ টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে 16 মাইনাস 1, তাহলে 1/4 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 কত হলো 1 মাইনাস 4, তাহলে 16 টু দি পাওয়ার কত আসছে 1 মাইনাস 3/4, তাই তো? তাহলে 1/4 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/4, তাহলে 4 ক্যান্সেল হয়ে গেলো, তাহলে 1/8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কত হলো 1/8, না এটা 1/4 আছে, আচ্ছা এটার হলো এটা ভুল আছে, আচ্ছা এই লাইনটা বলতাম, তাহলে এটা আসলো 1/4 ইন্টু 1/8, যে 2 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে কত 1/8, তাহলে এই যখন 1/8 হলো তাহলে 4 8 32, তাহলে 1/32, তাহলে কত আনসার হলো দেখো 1/32, তাহলে অপশন এ ইজ কারেক্ট আনসার, অপশন এ ইজ কারেক্ট আনসার। এরপরে দেখো পরের অঙ্ক 19 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক আমাদের সামনে আসলো, 19 নম্বর অঙ্ক। আচ্ছা 19 নম্বর অঙ্ক দেখো কত আছে, লিমিট এক্স টেন্স টু 0 1/x টু দি পাওয়ার n মাইনাস 1/x, তাহলে দেখো এই যে ফর্মুলাটা আমার দেওয়া আছে এই জিনিসটাকে দেখো আমরা এই আকারে নিয়ে আসার চেষ্টা করবো, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বা x মাইনাস এই আকারে নিয়ে আসার চেষ্টা করছি লিমিট এক্স টেন্স টু লিমিট
এক্স টেন্স টু এ আকারে নেওয়ার চেষ্টা করছি। দেখো কেমন হবে। তাহলে সলিউশনটা দেখো, লিমিট ধরে নিচ্ছি আমরা লেট 1/x ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি, ঠিক আছে। 1/x ইকুয়াল টু জেড ধরে এলাম। তাহলে এক্স টেন্স টু যখন 0 হবে, এক্স টেন্স টু 0 হয়, তাহলে জেড টেন্স টু তখন কত হবে? 1 হবে, তাই তো। তাহলে দেখো লিমিট কত আসতো? জেড টেন্স টু 1, দেখো লিমিট জেড টেন্স টু 1, তাই তো। তাহলে এই 1 প্লাস এক্সটা কত? জেড টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার 1, জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই কত হলো? এক্স মানে কত? জেড মাইনাস 1। তাহলে দেখো এই আকারে চলে আসেনি, দেখো এই আকারে চলে এসছে, তাই তো। তাহলে এক্স ফর্মুলা কত হলো? এন শুধু রেখেছিল এ ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই বুঝতে পেরেছে? প্রত্যেক বুঝতে পারছো? তাহলে দেখো এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই তো। তাহলে বসে দাও, এন মানে কত বলো? এখানে এন মানে এনই আছে, মানে এ টু 1 টু দি পাওয়ার এন লিখতে পারি, এটা 1 টু দি পাওয়ার এন মানে 1, তাহলে এন ইন্টু 1 টু দি পাওয়ার, এখানে এ মানে কত? 1 টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে 1 এর পাওয়ার যা হয় সেটা 1 এ হবে, তাহলে এন ইন্টু 1 মানে এন, তাহলে অ্যান্সারটা কত হবে? সি। তাহলে অপশন সি ইজ কারেক্ট আনসার। বুঝতে পারছো প্রত্যেকে? তাহলে নেক্সট অঙ্ক এবার, নেক্সট অঙ্ক তো এই পার্টটা 2 নম্বর হয়ে গেল। আমার পরের পার্টে আর কি আছে, মানে এই অঙ্ক আছে, দেখো 20 নম্বর দেখো 20 নম্বর। তাহলে 1 মিনিটে শেষ হয়ে যাবে, এরপরে আবার কিছু শুরু করবো না। তাহলে এটা কি বলেছে যে একটি অপেক্ষা ফাই এক্স এর সংজ্ঞা নিচে দেওয়া আছে। কেমন নামে দেওয়া আছে? যে ফাই এক্স ইকুয়াল টু 2, ফাই এক্স ভ্যালুটা 2 কখন? যখন এক্স নট ইকুয়াল টু 1 এবং 0 যখন এক্স ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্স, তাহলে এটা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 1 ফাই এক্স মানে কি? 1 প্লাস ফাই এক্স কিংবা 1 মাইনাস ফাই এক্স, তুমি যাই না, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস ফাই এক্স। 1 মাইনাস ফাই এক্স মানে কি? এক্স যখন 1 নয়, 1 প্লাস কিংবা 1 মাইনাস, দুটোর ভ্যালু কি? 2। তাহলে ফাই এক্স এর মানটা কত হবে? অপশন ডি। তাহলে অপশন ডি ইজ কারেক্ট আনসার। তাহলে 20 নম্বর পর্যন্ত আমরা শেষ হয়ে গেল, তাই তো। তাহলে এরপরে দেখো তাহলে আমরা গ্রুপ তো অলরেডি করে নিলাম, তোমরা অবশ্য প্রত্যেকে করে নিয়েছ। তাহলে নেক্সট পার্টে আমরা অঙ্ক করবো 21 থেকে, ঠিক আছে। সেটার জন্য অবশ্যই রেডি থাকো, ওখানে আমরা